তুমি ছাদে মন খারাপ করে দাঁড়ায় আছো কেন? ভালো লাগে না রে কিছু। আমার জীবনটা একেবারে ছারখার হয়ে গেল। আমার চাকরি চলে যাওয়ার পরে কত চেষ্টা করলাম, চাকরি পেলাম না। একজন পুরুষ বেকার থাকলে সেটা যে কত বড় শাস্তি আমার চাইতে ভালো কেউ জানে না রে। লেখাপড়া শেখা মানুষ যেন তেন ছোট কাজ তো করতে পারি না। আর তোর মার হাতে নির্যাতিত হতে হতে এক সময় মনে হতো আত্মহত্যা করে ফেলি, কিন্তু তোর কথা ভেবে সেটা করতে পারি নাই রে বাবা। তোর মা আমাকে যে কথা শোনায়, যে ব্যবহার করে, আমি তো আর নিতে পারতেছি না। যদিও সে ইনকাম করে, সংসার চালায়, কিন্তু যে ব্যবহারগুলি করে, যে কথাগুলি বলে, আমার মতো নির্যাতিত পুরুষ এই শহরে আর একটাও নাই রে। না আব্বা, এটা তোমার ভুল ধারণা। এ শহরে লাখ লাখ মানুষ নির্যাতন হচ্ছে, কিন্তু তারা মুখে বলতে পারে না সম্মানের ভয়ে। তুমি কি চাইলেও বলতে পারবে যে তোমার বউ মানে আমার মা তোমাকে বেশি কথা বলে, তোমাকে গালি দেয়? না, বলতে পারো না। এই শুক্রবারে তোর মার জন্যে, তার কথায় আমাকে একটা চরম অসভ্যতার কাজ করতে হবে। আমি এগুলো করতে চাই না রে বাবা। তোর বিয়ে হয়েছে, সব দায়িত্ব তোকে দিয়ে দিছি। আমার দু চোখ যেদিক যায় আমি চলে যাবো, এই বাসায় আর আমি থাকবো না রে বাবা। আব্বা, চলে যায় বোকারা। হ্যাঁ, এটা ঠিক, মা তোমাকে বেশি কথা বলে, গালি দেয়, এটা অন্যায়। কিন্তু আব্বা, এটা ভেবে দেখো, মা চাকরি করে বলেই আমাদের সংসারটা চলে, আমার পড়ালেখাটা শেষ হয়েছে। আর আব্বা, তোমার সব থেকে বড় ভুল কি জানো? তোমার যখন চাকরি চলে গেল, তখন চাকরির আশায় পড়ে না থেকে যদি ব্যবসা করতে, তাহলে এই পরিস্থিতি ফেস করতে হতো না। সত্যি কথা বলছিস রে বাবা, আমার জীবনের ওইটা একটা বিশাল ভুল করছি আমি। আব্বা, আমিও কিন্তু চাকরি করতে পারতাম, কিন্তু চাকরি না করে আমি ব্যবসা করছি। আর যদি চাকরির আশায় পড়ে থাকতাম, তোমার বৌমা যে ধরনের মানুষ, আমার পরিস্থিতিও তোমার মতো হতো। কিন্তু আমি চাকরি করে 1 মাসে যে টাকা পাইতাম, আমি ব্যবসা করে তার ডবল পাচ্ছি। যাই বলিস না কেন বাবা, বৌমা কিন্তু অনেক ভালো বংশের মেয়ে, খুব লক্ষ্মী। না আব্বা, তোমার বৌমাকে যতটা ভালো বলছো, ও ততটা ভালো না। ওরও আমার মতো ঝগড়াটে স্বভাব আছে। কি আর বলবো আব্বা, তুমি আম্মার সাথে সংসার করো তাই তুমি জানো আম্মা কেমন, আর আমি আমার বউয়ের সাথে সংসার করি তাই আমি জানি আমার বউ কেমন। এখন তুমি প্ল্যান করো যে কোন ভাবে এই বিপদ থেকে বের হব। দুইটারে ঘরের মধ্যে বাইন দিয়া পিড়েই তুই ভালো করছে। আব্বা, তোমার এই উল্টাপাল্টা বুদ্ধির জন্য আম্মা তোমার 4 পয়সার দাম দেয় না। এইসব উল্টাপাল্টা বুদ্ধি না করে যদি কোন একটা কাজ কাম করতে না, আম্মা তোমার ঠিকই দাম দিত। যে সংসারে পুরুষের কোনো ইনকাম নেই, সেই সংসারে তার কোনো দাম থাকে না। তাইলে তোর মাছের আড়তে মোরে একটা চাকরি দিস। কাজ তোমার জন্য রেডি। আগামী সপ্তাহে আমার শ্বশুর আমাকে বিজনেস থেকে আলাদা করে দেবে। আর কাউ কি আলাদা করে দেবে কা? ওরে বোকা মানুষ, আমি তো টেকনিক্যালি সরে গেছি। এইভাবে যদি শ্বশুরের আন্ডারে চাকরি করি, তাহলে কি আমার আর মান সম্মান থাকবে? 2 দিন পর তো আমার বউ আমার দাম দিবে না তোমার মতো। আচ্ছা, আমার একটা কথা দেখি, তুই কি মোর পোলা নাকি? তুই এত চালাক হইছো আর মুই এত বলো তুই টিকা। আব্বা, আমি অবশ্যই তোমার ছেলে, কিন্তু আমার দৃষ্টিভঙ্গি আলাদা আর তোমার দৃষ্টিভঙ্গি আলাদা। কথায় আছে না, দৃষ্টিভঙ্গি পাল্টান আপনার জীবন বদলাই যাইবে। এইলে তোর আরতে মোর চাকরি হইতে আছে। আব্বা, ওইটা আমার আরত না, ওইটা তোমার আরত। আমার ম্যানেজার দরকার, আর তুমি সেইখানে কাজ করবা। আর মাসের জগতে চোর চামচা ভরপুর, তুমি আমার বিজনেস দেখাশোনা করবা, পারবা না? কাউ কি পারবো না মানে? মোর পোলার বিজনেস মুই পারবো না মানে? হ্যাঁ, দিয়ে দেখ দেখ কি হরি। এতক্ষণ তো মোরে কথা শুনাইছো, এখন তোরে একটা কথা কই, মোর জীবন থেকে নেয়া। শোন, কোনোদিন তোর বউরে আর প্রশ্রয় দিবি না। আমি আমারটার প্রশ্রয় দেই না, তুমি তোমারটারে দিও না।